দণ্ডবত মই মামনি রায় রাজবংশী কিচেনত তোমাৰগুলাক সগাকে স্বাগতম জানাই আৰম্ভ করলাম আজিৰ ভিডিও। মই আজি তোমাৰগুলাক দেখাম শীতলের বড়ার রেসিপি। শীতলের বড়া বানার জন্য আমাক লাগবে শীতলখানা এটিখানা মই 10 মিনিট খানেক ভিজি রাখছং জলত। ঘুষি ঘুষি করে কাটে নেওয়া রসুন, ধনিয়ার পাতা, পিঁয়াজ, মরিচ আর লাগবে কচুর ফুল। কচুর ফুল ছাড়াও এই বড়াটা খাওয়া যায়। আর লাগবে নুন, হলদি আর চাউলের গুঁড়া। আর এটিখানা নিচং মই ঘিত্ত কুমড়ার পাতাগুলো মই কুমলা কুমলা দেখি নিচং। আর পাতাগুলো মই ভাল করে ধুয়ে জল ঝরে নিচং। তসলাত অল্প জল দিয়ে কচুর ফুলগুলো মই এটি ভাল করে ভাপে নিম। শীতলের বড়া মেলা নাখান করে খাওয়া যায়। কচুর ফুল ছাড়াও কিন্তু শীতলের বড়া খাওয়া যায়। যখন কচুর ফুল না থাকে তখন তোমরা এমনিও বড়া বানিয়ে খাবার পান। আর কচুর ফুল দিয়ে যদি শীতলের বড়া বানান তাহলে কিন্তু ঝালটা অল্প বেশি লাগে। কচুর ফুলগুলো ভাল করে সিদ্ধ হয়ে গেছে, এলা মই নামে নিম। চলা তেল দিয়ে তেলগুলো আমি ভাল করে গরম করে নিছং। আর এটিখানে মই দিলাম ঘুষি ঘুষি করে কাটি নেওয়া রসুনগুলো মই অল্প ভাল করে ভাজা ভাজা করে নিম। এলা সিদ্ধ করে নেওয়া কচুর ফুলগুলো এটি দিয়ে ভাল করে ভাজা ভাজা করে নিম। এলা দিম মই পিঁয়াজ ঘুষি ঘুষি করে কাটি নেওয়া মরিচ আর ধনিয়ার পাতা। কচুর ফুলগুলো ভাল করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এলা মই এটিখানে ভিজি রাখা শীতলগুলো দিয়ে আরও 5-6 মিনিট খানে ভাল করে ভাজা ভাজা করে নিম। কচুর ফুলগুলো ভাল করে গলে গেছে আর শীতলগুলো ভাল করে ভাজা হয়েছে। এলা মই নামে অল্প ঠান্ডা করে নিম। আর এটিখানে আমি চাউলের গুঁড়ো দিলাম অল্প নুন আর অল্প হলদি। এগুলি এলা মই ভাল করে মিশেল করে নিম। এলা অল্প অল্প করে জল দিয়ে চাউলের গুঁড়োগুলো মই ভাল করে গুলি নিম। এলাহান ঘিত্ত কুমড়ার পাতাত এমন করে মধ্যতে অল্প শীতল নিয়ে পাতাহান মই ভাল করে মুড়ে নিম। দেখো এমন করে সবগুলো বড়াই মই বানিয়ে নিম। এই শীতলের বড়াটা তোমরাগুলো একদিন বাড়িতে ট্রাই করেন, দেখেন সেই স্বাদ নাগায়। সবগুলো বড়াই মোর বানিয়ে নেওয়া হয়ে গেছে। এলা কড়াইয়ার তেল দিয়ে তেলগুলো আমি ভাল করে গরম করে নিম। তেলগুলো গরম হয়ে গেছে। এলা চাউলের গুঁড়ার গোলাত এমন করে বড়াগুলো চুপকিয়ে মই ভাজি নিম। বড়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লো থাকবে। রেসিপিটা ভাল লাগলে একটা লাইক করে দেন। আর কাউ যদি এলা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাহলে সাবস্ক্রাইব করেন আর সাথে থাকা বেল আইকনটা টিপি দেন। একটা বড়া ভাজা হয়ে গেছে, এমন করে সবগুলো বড়াই মই ভাজি নিম। কম আঁচত বড়াগুলো দুয়ো পাশে ভাল করে ভাজি নেওয়া খাবে। দেখো আমার সবগুলো শীতলের বড়া ভাজা হয়ে গেছে।
তোমরাগুলোও একদিন এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেন, দেখেন ভাল লাগবে। আর মোর গোটাই ভিডিওখান দেখার জন্য তোমারগুলো সবাইকে ধন্যবাদ।